আমাকে প্রশ্ন করেছে, কিন্তু জবাবের আগে শুনলাম নবুয়ত আছে কোথায়? কামেল পীর মুর্শিদের কাছে। নবুয়ত আছে কোথায়? কলেমার মধ্যে। কলেমার মধ্যে নবুয়ত আছে। উতবা, সাইবা, আবু জাহেল এরা নবীকে দেখছেও, তাও কিন্তু জাহান্নামে। দেখে নাই? কলেমার মধ্যে যদি নবুয়ত থাকে, ৭১-এর সংগ্রামের সময় এ দেশে যখন ভারত পাকিস্তান থেকে পাকিস্তানি হানাদার বাহিনী আসছিল, ডরের চোটে কিন্তু বহু হিন্দুরা কলমা পড়ছে, ধরে নাই? পড়ছে কি? তাই কি তারা মুসলমান হয়েছে? এখন পীর মুর্শিদের মধ্যে যদি নবুয়ত থাকে, যারা রাসূলের নবুয়ত ছিল পিঠে, আর নবী মাওলা আলীর বেলায়েত দিছে বুকে, এখন নবুয়তটা পিঠে আছে না বুকে আছে, এটা বলবো না, বুঝাই দেবো না। কলেমায় যদি নবুয়ত থাকে, কোন ভাগের মধ্যে নবুয়ত আছে এটা খোঁজা দরকার না? কলেমায় কোন ভাগে নবুয়তটা আছে এটা তো বোঝা দরকার নাকি? জবাব দিছে ভালো। প্রশ্ন করে কই এটা ফকির গোবারটা দল আছে। আমি আর ব্রিটিশ সরকার আজকে কি শরীয়ত মারফত পালন করি, নবুয়ত বেলায়েত পালন করি? এখানে তো পাল্লা পালি করি না, পালা করি। ফকিরের বারোটা দল থাকতে পারে, বেলায়েত ধারী যারা, তারা তো প্রকৃত পক্ষে তাদের কোনো দল নাই, আছে তাদের কোনো দল নাই, তারা তো নিরপেক্ষ। ফকির দল আছে, ফকির তো ভিক্ষা করে, এটা ফকির করে, আমিষ তোমরা দেয়, জানা বোঝা যায়, এটা ফকির করে। হ্যাঁ, ওয়াজ করে ফকির ছিল। ফকিরগত পদের কোনো অভাব নাই, দলের কোনো অভাব নাই। আর বেলায়েত যারা করে, বেলায়েতের বাদশা যারা, তাদের কোনো দল নাই, তাদের কোনো গুরু নাই। কারণ এটা প্রমাণ করছে ওলি, আল্লাহ, সাধক, মধ্যম, আউলিয়া, সালেকিন, হুজ্জা, তাওহীদ, ওয়াহিদানিয়াত, যেটা দলের বিভক্ত করছে, এটা মারিফতের স্তর হলো এই 12 দলের বিভক্ত। এটা মারিফতের তাওহীদ, আর হলো মারিফতের হুজ্জা, সবাই করে মারফত। আর যেটা মারিফতের তাওহীদ, এটা পাকা বিল্লাহ দেশের মানুষের জন্য। এই জন্য সাধক, মধ্যম, ওলি, আউলিয়া, পীর, মাশায়েখ, সাধক আর সালেহীন, এই স্তরগুলো আলাদা আলাদা। কারণ নামাজের মধ্যে যদি খুতবার মধ্যে না বলে, নামাজ শুরু করার আগে যদি না বলে আসকুরুনি আসকুরুকুম ওয়াসকুরুনি ওয়ালা তাকফুরুন, এটা খুতবা শেষ দেয় আর সবাই কাতার মারবে। কি বলে না? আবার কি কইছে? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু ওয়াসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্য। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সালিহিন যারা, আল্লাহ বলছে তোমরা সালিহিনদের সঙ্গে করো, সালিহিনের সঙ্গে মিশে যাও। সালিহিন কেনা যারা পীরে কামেল শুধু হইলে হবে না, যারা কামেলের মোকামেল, সে নিজেও কামেল, অপরকেও কামেল করার ক্ষমতা রাখে। যে কামেলের মোকামেল আর যে শুধু কামেল, সে নিজেই কামেল, অন্যকে কামেল করার ক্ষমতা রাখে না। এ ব্যক্তি বড় পীর আব্দুল কাদের জিলানীর কাছে দুই ব্যক্তি গেল, বেলায়েত দুই জনকে দিয়ে দিল। তাদের ভিতরে ছিল বিশ্বাস, ভক্তি, প্রেম। এই তিনটা দিয়েছে বাবা জ্ঞান, চক্ষু, চশমার প্রেম,
মুর্শিদের নামের একটু পালক লাগাইলেই সেখানে মুর্শিদের স্বরূপ দর্শন হয়। 3 নম্বর ব্যক্তি যে গেছে তার ভিতরে বিশ্বাস ছিল না যে ফকিরি বা মারিফতি বেলায়েতি এটা কি এর মধ্যে কি আছে তো দেখি মানি না। তাই বড়পীরকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার বেলায়েত কি মারিফত কি আমাকে একটু বলে দেন। বড়পীর মুখে না বলে একটা কাগজের মধ্যে লিখে দিল, যাও এই কাগজটা নোট করে নিয়ে একটা জঙ্গলের ভিতরে একটা পাগল বসে আছে, তুমি ওই পাগলটা হাতে নিয়ে দিবা, তাইলে তুমি বুঝতে পারবা মারিফত এবং বেলায়েত কি। ওই কাগজটা যখন নিয়ে দিলেন, কাগজটা ওই সাধক একজন মজ্জুমণি যখন এই কাগজটা বের করে দেখলেন, দেখার সাথে সাথে নিজেও পুরে ছাই হয়ে গেলেন। যে গাছটার নিচে ছিল গাছটাও সাথে সাথে পুরে ছাই হয়ে গেল। বোঝার বাকি রইল না। বেলায়েত হলো এশক মানে আগুন। মুর্শিদ নামের আগুন অনেকে কয়, হ্যাঁ মুর্শিদ নামের আগুন দিয়ে যাবার করছে। তাই আসার কইছে এইটা হবা কে খাবে মাটি আল্লাহ পুরাই দেহ খাটি বিরার পুরাই হয় দেহ খাটি, আল্লাহ পুরাই হয় দেহ খাটি বিরার পুরাই হয় দেহ খাটি। ওদাল্লাইছে ধরনা ভাটি, ওদাল্লাইছে ধরনা ভাটি, প্রেমের জনার মঞ্জুরায় বুঝিয়া কাঁচা মাটি বক্তর করে মাটি নিচে ধুয়ে দেন, কয়েকদিনের মধ্যে মাটির সাথে মিশে দেব। আর যদি ওই মাটিটা বক্তর করে ভাটা সাজাইয়া পুরা দেন, এটা 200 বছর মাটির নিচে থাকলে কি নষ্ট হবে? কাঁচা মাটি খাইতে পারবে? কারণ এটা পুড়তে দেখে খাইতে পারে না। ওই রকম কোন ব্যক্তি গুরুর প্রেমে নিজেকে পুরা নিষ্পেষিত করে যদি এই পৃথিবী ছেড়ে যেতে পারে, তাই এখনো বিভিন্ন ফেসবুকে বলা যায় 200 বছর 300 বছর হয়ে গেছে মাটির তলায়, এইরকমই লাশ হয়ে গেছে, তার কাপড়ের কাপড়টাও অক্ষত আছে। তারা মুর্শিদের প্রেমা করে পুড়ে গেছে, তাই এখন এই পৃথিবীর মাটিও তারা খায় না, এখনো করতে পারে। তাই ঠিক এরকম গেল প্রশ্নের জবাব, এটা গান করি।
বোঝা নাই। আর বেশি প্রশ্ন না, শুধু একটা প্রশ্ন করবো, আপনারা সুন্দর বসে তাই প্রবেশ করে নাই একটা ভাবের জগৎ আপনারা কাটাইলেন। কোন জগৎ? নবদের বেলাইতে। সেদিন তো অলরেডি বেলাইতের মধ্যে ঢুকে গেছে, তারা নবদের কোনো অংশ নাই। আমি বলবো এই নব আকাশ থেকে তার 14 গোষ্ঠী কিনে হিসেবে হয়েছে না। আর এই নব এক ব্যক্তি দর্শন করে সে কোন হিসাব নিকাশ ছাড়া একটা জাহান্নামী হয়েছে। জান্নাত তো দূরের কথা, এই নব দর্শন করে সে জাহান্নামী হয়ে গেছে। মজার বিষয়, কোন ব্যক্তি নবুয়ত থেকে জাহান্নামে গেছে এর মধ্যে দেখার মধ্যে সমস্যাটা কি? সেই ব্যক্তিদেরকে একটাই আমার প্রশ্ন হইল, দেখি লাস্টে ফিনিশিং কি আসে না আমাদের। কবি বলেছে চিরসুখী যখন হবে কি কখনো ব্যতীত বুঝিতে না পারে, বুঝিবে সে কি সে কবু আসবে সে ধ্বংসে নিয়ে যাবে, যাকে কাল সবে ধ্বংস করে নেয় বাবা সে বিচ্ছেদের জানাবো। বিচ্ছেদ মানে কি? জাতি দয়াল ধন তাকে ছেড়ে চলে গেছে, তারপরে যারা ছেদ হয়ে গেছে তারপরে মুর্শিদ তো অনেকেই হারিয়েছেন বাবা, মুর্শিদ হারিয়েছেন। আমার বাস্তব একটা ঘটনা বলি, কিছুদিন আগে আমার বাড়ির পাশে আমার একটা মামাতো ভাই বিয়ে করতে, বাচ্চা কাচ্চা হয় না, 12 বছর পরে অনেক সাধনা ঔষধ খাওয়াইয়া ঘুরতে 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 বিয়ের 12 বছর পরে একটা ছেলে হয়েছে। এই ছেলেটার বয়স 3 থেকে 4 বছর। আপনারা যারা ফুলবাড়িয়া গেছেন রমজান মসজিদে, আমাদের এই ফুলবাড়ির হাটটা কিন্তু সপ্তাহে একবার হয়, সোমবার। অনেক বড় হাট, 2 রাস্তার পাশে ছেলেটার বাড়ি। ওই ছেলেটা ছোট ছেলের বাবাটা ট্রাকের ড্রাইভারি করে, নেত্রকোনা বর্ডার থেকে পাথর কয়লা ভরে চিটাগাং নিয়ে যায়, 7.5টা ট্রাক চালায়। এক সোমবার হইলে সপ্তাহে ছুটি নিয়ে বাড়িতে আসে, হাঁটাই শেষ হলে পত্র করে মজা তো কিনে রাস্তার পাড়ায় সে যখন নামে দেখলো ছেলেটা রাস্তার পাড়ে বসে বসে। বাবাই বোঝালে বাবাই যে এটাই না, ছেলেটাকে খাতালে তুলে দিয়ে কানে কপালে চুমা খেয়ে মজা কিন্তু তুলে করে নিয়ে আমার কাছে এমনি করে কয়েক মাস যাওয়ার পর বাপে হঠাৎ করে পাথর কয়লা ভরে ছাড়ছে গাড়ি চিটাগাং। নেত্রকোনার ওই পাশে থাকতেই 2 গাড়ির চাপা লাগিয়া অ্যাক্সিডেন্ট করে বাবাটা মারা গেছে। লাশটা বাড়িতে আসতে পারে, স্ত্রী খবর পাইছে যে তার স্বামী চলে গেছে, 7:30 চলে গেছে। বাবা ওই যে সোমবার হাঁটাইছে, ছোট বাচ্চাগুলো পার হয়ে রাস্তার পাশে বসে আছে। বাবা এলো সকাল থেকে রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে থাকতে থাকতে ওই ছেলের বাবা আর সোমবার দিন আসে না। সন্ধ্যা হয়, মায়ের কাছে দৌড়ে গেছে, বাবা যাই কোথায় গেছে, মা তো যন্ত্রণায় ছটফট করে, স্বামী হারা যন্ত্রণা। ছেলেকে কি দিয়ে বোঝায়, বুকে জড়িয়ে ধরে কাঁদে পাগলের মতো উন্মাদ। হারানো যন্ত্রণা, স্বামী হারানো যন্ত্রণা, এরকম কয়েক হাত গেল, কয়েক হাত বাবা আর আসে না। ছেলেকে আর বুঝাইতে পারতেছে না। 3 মাস পর হঠাৎ করে ওই মাটাও তার স্ট্রোক করে একটা মাত্র ছেলে, মাটাও তার চলে গেল। কুমিল্লা গাড়ি থেকে আসতে সকালবেলা কান্দাকাটি আওয়াজ, দেখি লোকজন ভিড়, ছেলে পাই সাদা কাপড় দিয়ে রাখছে, ছোট ছেলেটার একটা লোকের হাতে ধরে রাখছে। কিছুক্ষণ পরে পরে মুখ দিয়ে ছুটিয়া
মায়ের উপরে যে পড়ে থাকে মা বাবা বাবা কতদিন ধরে আসছো না আজকে সন্ধ্যা হয়ে যাইতেছে তুমি এখানে শুয়ে রয়েছো আমার গোসল করে খাওয়াইবে না এখানে শুধু নামানো পাচ্ছ মায়ের উপরে যে বাবা করে কান্দে ও মা তুমি আমার কিছু খাইতে দাও আমার গোসল করে দাও মা তোমার কথা আমার কান্দে নিয়ে আমার মধ্যে সেটা বাবা করে আমার উপরে চিৎকার দিয়ে বলে ও মা পুষো কত ঘুমাইছো আমার খিদে লাগছে আমার খাইতে আমার দেশ বিদেশ যতই ঘুরেন আপনি যদি বাড়িতে যাইয়া না করে একটা ডাক দেন আপনার মা কি আর কোনো কষ্ট সহ্য করতে পারবে না? আর আমি ঘরে মা নাই আমার মাঝে কত আমাকে ভালোবাসত জীবন তো সে থাকতে কোনো ভাই বোনের বাড়িতে একটা রাত থাকে না ভিডিওতে কোনো অনেক দূরে চলে গেছে মধু দূরে থাকে আমার মা আমার কাছে থেকে তারপর পাখি বিদায় গেছে আমার বুকের উপর আমি নিজে একটা কাপড় পরিয়ে আমার মাকে যখন ওই পাশে করে রেখেছি তখন উঠে আসার পরে যে ঘরে আমার মা থাকতো তাহলে আমি আমার মাকে কত বুঝি সারাক্ষণ বাড়ি বাহির হই না এখন বাহির হওয়ার সময় আমি ওই ঘরের কাছে যাই যে দরজা ঘুষে আছে আমি দেখি ঘরে খাট শূন্য বিছানা শূন্য ওদের আমার সেই মাত্র করে আমি কাকে কত কিছু করে মাঝার গৃহে রই তার চাইতে অভাগার এই পৃথিবীতে মাগো
আরে এই বাবা কদম চান সাধারণ চান মফিজুদ্দি চান আমার তুতা চান কত আশা করে বসেছি পরামর্শ ভালোবাসার মানুষগুলো একে একে সব হারিয়ে যেতেছিল একা আলোচনার প্রতীক বানিয়ে সমস্ত জ্বালা যন্ত্রণার পাহাড় বুকে মধ্যে দিয়ে সবাই মিলে নিয়ে গেছে এই কবি বলেছে আমার কেউ রইল না রে, এই দুঃখী দরদিয়া কেউ রইল না রে, আমার কেউ রইল না রে, এই দুঃখী দরদিয়া
লালে